আমাদের ক্রীড়াঙ্গনের যারা তরুণ তুর্কি আছেন তাদের কাছ থেকে সর্বপ্রথম বেশ কিছু মন্তব্য দেখা গেছে। আফিফ হোসেন ধ্রুবর একটা মন্তব্য আমি পড়ছি। ওরা শুধু জমি বাঁচাচ্ছে না, ওরা ঈমান রক্ষা করছে। ওদের হাতে নেই অস্ত্র, কিন্তু আছে আকাশ ছোঁয়ার মতো ঈমান। জয় তাদের হবেই ইনশাআল্লাহ। ফিলিস্তিন হ্যাশট্যাগ দিয়ে আফিফ হোসেন ধ্রুব তিনি একটা ছবি পোস্ট করে তিনি সেই জায়গাটায় তার সংহতি প্রকাশ করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি প্রার্থনা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইয়া আল্লাহ প্লিজ হেল্প, ইয়া করিম ইয়া রহমানুর রাহিম, প্লিজ হেল্প ইয়া আল্লাহ, ইউ আর আওয়ার প্রোটেক্টর, প্লিজ প্রোটেক্ট দেম অ্যান্ড মেক দেম ভিক্টোরিয়াস, আমিন, ইটস আনবিয়ারেবল, প্লিজ ইয়া রাব, ইউ আর আল আহাদ আস সামাদ, প্লিজ ইয়া আল্লাহ সেভ দেম। মাহমুদুল্লাহ রিয়াদও তার সংহতি প্রকাশ, দোয়া করার জায়গাটা তিনি প্রকাশ করেছেন। রিশাদ হোসেন একটা ছবি পোস্ট করেছেন যেখানে লেখা, হে আল্লাহ তুমি হেফাজত করো। তানজিদ হাসান তামিম তিনি আদি অন্ত ব্যক্ত এবং গুপ্ত সব বিষয়ের সম্যক অবহিত, বিশ্বাসীরা কখনো আশা ছাড়ে না, তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। এই জালিমদের বিচারও একদিন তিনি ঠিকই করবেন। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। পৃথিবী যতদিন টিকে থাকবে, গাজা ফিলিস্তিন ততদিন টিকে থাকবে এবং শেষ জামানার সবচাইতে গুরুত্বপূর্ণ এলাকা হবে এই পবিত্র ভূমি। এবং হয়তো আজকের এই দুর্দিন আমাদের বিজয়ের প্রথম ধাপ। তানজিম হাসান সাকিব তিনি একটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন যেখানে মুসলিমরা তো এত ভীত ছিল না, বদরের প্রান্তরে সুসজ্জিত 1000-এর বিরুদ্ধে 300 জনের সেই ঐতিহাসিক বীরত্ব গাথা কাহিনী তো আমাদের দুনিয়া প্রীতিকে আমাদের এতটাই কাপুরুষ বানিয়ে দিল। একটু আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের দিকে নজর রাখতে চাই। মুষ্টিযোদ্ধা খাবিব তিনি একটা স্টোরি প্রকাশ করেছেন, স্টপ দ্য জেনোসাইড, এবং তিনি তার জায়গা থেকে সংহতি প্রকাশ করেছেন। উসমান খোয়াজা তিনি একটা পোস্ট করেছেন তার মেয়ের ছবি নিয়ে, এবং সেখানে যদি বঙ্গানুবাদ করি তাহলে ব্যাপারটা এরকম যে গাজাতে যে সমস্ত বাচ্চাদের ছবি তার চোখের সামনে ভেসে উঠছে, সেই বাচ্চাদের ছবি চোখের সামনে দেখার পর নিজের মেয়ের কথা তো তার সবার আগেই মনে পড়ে, এবং সেই জায়গা থেকে তিনি তার মতো করে কথা বলেছেন। নাহিদ রানা তিনি এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর, একদিন আমাদের সবাইকে ইতিহাসের পক্ষে দাঁড়াতে হবে। শেখ মেহেদী হাসান তিনিও একটা পোস্ট দিয়েছেন, গাজা আজকে শেষ হয়ে যাবে না, যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তিন আছে, কারণ এটা কোরআনের ওয়াদা, এটা রাসূলের জবান। কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা, সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। ঈমান শক্ত করেন, একজন মুসলিমের ঈমান লোহার চাইতে বেশি শক্ত। কিন্তু এই জায়গা থেকে প্রশ্নটা চলেই আসে বারবার, সেটা হচ্ছে আমরা যারা সাধারণ আছি আমরা হয়তো সংহতি প্রকাশ করতে পারি, আমরা যারা বেসামরিক আছি আমরা দোয়া করতে পারি, সংহতি প্রকাশ করতে পারি, আমরা আমাদের অবস্থান জানান দিতে পারি, কিন্তু যারা মুসলিম বিশ্বের শাসনকর্তা আছেন, মুসলিম বিশ্বের শাসক আছেন, যারা মুসলিম বিশ্বের সরকার আছেন, তারা কি শুধুমাত্র এই সংহতি প্রকাশ করেই ক্ষান্ত থাকবেন? তাদের তো ক্ষমতা আছে। আমরা একটা কথা সবসময় বলি যে মুসলিম বিশ্ব আর্থিকভাবে খুবই ধনাঢ্য, মুসলিম বিশ্বের আর্থিক ব্যবস্থাপনায় কোনো সমস্যা নাই, তাহলে তারা শুধুমাত্রই কি আসলে এখানে চুপ থাকবেন? আপনি একটা বিষয় চিন্তা করেন,